গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ব্লগ। তো আজকে দুপুরে রান্নাটা নিয়ে আসলাম। আজকে অল্প শর্টকাটে রান্না করেছি। তো এই যে দেখো, 6টা পটল নিয়েছি, পটল আর একটা আলু। তো পটল আর আলুগুলো মানে ভালো করে ধুয়ে টুয়ে, এই যে কেটে ধুয়ে টুয়ে তারপর এগুলোকে ভালো করে মানে অল্প ভেজে নিলাম সাদা তেলের মধ্যে। আর একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা আর আদা অল্প পেস্ট করে নিলাম। তারপর কড়াইয়ের মধ্যে অল্প ঘি দিয়ে জহা চাউলটা ভাজতে হবে, যেহেতু আজকে রান্নাতে মানে জহা চাউল দিয়ে রান্নাটা করব। তো ওই যে চাউলটা ভাজতেছি, চাউলটা মানে প্রথমে ভিজে রেখেছিলাম, তারপর মানে এই যে ঘিয়ের মধ্যে ভাজতেছি। চাউলটা অল্প ভাজা ভাজা হয়ে গেলে তারপর মানে উঠিয়ে নিলাম। এরপর আমি এটার মধ্যে কড়াইয়ের মধ্যে আর কি তো শুকনো লঙ্কা, এলাচ, তারপর তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে তারপর মানে যে ভেজে রাখা পটল আর আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করতেছিলাম। দুটো কড়াইয়ে রান্না করতেছি, ওই যে দেখতেই আছো, আরেকটা কড়াইয়ে আরেকটা তরকারি হচ্ছে, আর এদিকে আমি পটলের সবজিটা বানাচ্ছি। তো ভালো করে এটাকে নাড়াচাড়া করে তারপর মানে তেলের সাথে মানে পটল আর আলুটা ভালো করে মিশাতে হবে। তাই এরপর আমি ওই যে পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা, টমেটো, আদার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করতেছি, কেননা টমেটো আদার যে একটা কাঁচা একটা গন্ধ থাকে, সেই গন্ধটা থাকলে ভালো লাগে না। তাই মানে অল্প বেশি টাইম ধরে মানে এটাকে মানে অল্প নাড়াচাড়া করতে হয়। এরপর এটা যখন কাঁচা গন্ধটা চলে যায় তখন মানে আমি কী করলাম, হলুদ গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, জিরে ধনে দুটোটা মানে একসাথেই মিক্স থাকে, তো এই গুঁড়াটা দিয়ে দিলাম। এরপর অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তো দিয়ে আবার মানে নাড়াচাড়া করতেছি। এর মধ্যে অল্প নুনও দিয়েছি আর অল্প চিনি দিয়েছি। যে কোনো সবজিতে অল্প চিনি দিলে মানে ভালো লাগে, একটা মানে কীরকম একটা ভাব থাকে না, তো তো সেটা মানে চলে যায় চিনিটায়, মানে একটা পানিসা ভাব একটা থাকে, সেটা মানে চলে যায়। তো আমি মানে সব সবজিতেই অল্প মানে চিনি দিয়ে দিই। তো দিয়ে তারপর এই যে ভেজে রাখা জহা চালটা এটাও দিয়ে দিলাম মশলার সাথে, দিয়ে ভালো করে আবার মানে কষাতে ছিলাম, কেননা চালটা মানে সব মশলাটার সাথে মিশতে হবে। এরপর আমি গরম জল অল্প দিয়ে দিলাম। গরম জল মানে আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম, তা মানে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। কিছু টাইম পরে ঢাকনাটা খুলে দেখি, এই যে দেখো চালটাও সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও শুকনো হয়ে গেছে। তো এই যে দেখো আমার চাল পটলটা রেডি। তো বলো তো কেমন হয়েছে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো বাই বাই।